হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, তো আপনারা সবাই দেখতে থাকেন। আজ করে দেখাবো কিভাবে কারেন্ট আগুন ছাড়া ন্যাচারাল ভাবে ডিম ভাজি করা যায়, সেটাই। তো আপনারা সবাই দেখতে থাকেন। প্রথমে আমরা একটি ফ্রাই প্যান রোদ্দুরে গরম করে নিলাম। 15 মিনিটের জন্য সেখানে রেখেছিলাম, যাতে করে আমরা একটি প্রপার ডিম ভাজি পেতে পারি। ডিম ভাজি করার জন্য কি কি লাগে সেগুলো তো আমরা সবাই জানি, তারপরেও একবার বলছি। ডিম, লবণ, তেল এগুলো নিয়ে এলাম। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা চেক করে দেখছিলাম। আমি সাধারণত সয়াবিন তেল দিয়েই সব কিছু ভাজাভাজি করি। আমার মনে হয় যে সয়াবিন তেল দিয়ে ভাজাভাজি করলে সবগুলো জিনিস বেশ ভালোভাবে ভাজি হয়। এবার সয়াবিন তেলটা ফ্রাই প্যানে দিয়ে এদিক ওদিক ছড়িয়ে দিলাম। কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর দেখছিলাম কতটা গরম হয়েছে। এরপর মনে হচ্ছিল বেশ গরম হয়েছে, তাই ডিমটি ভেঙে ফ্রাই প্যানে দিলাম। এরপর ডিমে হালকা একটু লবণ ছড়িয়ে দিলাম। হালকা একটু লবণ দিলে ডিমের টেস্টটা অনেক ভালো আসে। ডিমটা ভাজি হওয়ার জন্য ওয়েট করছি। রোদের প্রচুর তাপ, দেখা যাক ডিমটা ফুলফিল ভাজি হয় কিনা। তো আর একটু সময় ওয়েট করতে থাকি, দেখা যাক কি হয়। আপনারাও দেখতে থাকেন। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এখন ডিমটার সর্বশেষ অবস্থা দেখুন, এটা প্রায় ভাজি হয়ে এসেছে। এরপর খুন্তি দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এটা ভাজি করে নিলাম। এখন এটা পরিবেশনের জন্য উপযুক্ত। এই ছিল আমাদের ডিম ভাজি করার পদ্ধতি। আশা করি আপনারা বাড়িতে সবাই এটা ট্রাই করবেন। আপনাদের একটু হলেও গ্যাস খরচ, কারেন্ট খরচ এটা বেঁচে যাবে। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।